2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা শুনতেই সুন্দরবনের নৌকা পথে বিজেপি কর্মী সমর্থকরা রওনা দেন ব্রিগেডের সভাতে। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের থেকে ব্রিগেডের সভায় যোগ দিতে বিজেপি কর্মী সমর্থকরা নদী পথে নৌকা করে রওনা দেন। হিঙ্গলগঞ্জের কালীতলা, যোগেশগঞ্জ, হেমনগর, খুলনা, সন্দেশখালী সহ সুন্দরবন লাগোয়া বিভিন্ন জায়গা থেকে দলীয় সমর্থকরা প্রধানমন্ত্রীর জনসভার উদ্দেশ্যে রওনা দেন। আজ কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকেই লক্ষ্য। এদিন সকালে নদীপথে বিজেপি কর্মী সমর্থকরা লেবুখালী থেকে বাসে করে হাসনাবাদ পর্যন্ত, তারপর ট্রেনে করে শিয়ালদাহ যান এবং সেখান থেকে মিছিল করে প্রধানমন্ত্রীর সভার উদ্দেশ্যে বিজেপি সমর্থকরা রওনা দেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এসছি নদীর বোটে পারাপারে আমরা সমস্ত এসছি কর্মী সমর্থকরা। আমরা যাচ্ছি আজকের 14ই মার্চ নরেন্দ্র মোদীর যে জনসভা ব্রিগেডে, সেই জনসভা যোগদান করার জন্য আমরা যাচ্ছি সেখানে। কি বার্তা শুনবেন 2026 সালে? আমরা 2026 সালে আমরা এই দুর্নীতির সরকার, চাল চুরির সরকার, নারী নির্যাতনের সরকার বিসর্জন দেওয়ার জন্য আমরা 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি হিঙ্গলগঞ্জ মন্ডল 4 থেকে। আপনার নাম? আমার নাম তরুণ মন্ডল, এসসি মোর্চার এসসি মোর্চার সভাপতি। কি বার্তা শুনবেন প্রধানমন্ত্রীর কাছে? আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভার মন্ডল 4 থেকে আমরা দুমদুমি, সাহেবখালী, কালীতলা, যোগেশগঞ্জ এই অঞ্চল থেকে আমরা রওনা দিয়েছি ব্রিগেডের জনসভার উদ্দেশ্যে। আমরা বোট পথে এসেছি, বোটে এসেছি, এসে আমরা যাব ব্রিগেড জনসভায়, আমাদের গর্বের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায়। আমরা তার আমার নাম বাবুরাম মন্ডল, কোন দায়িত্ব আছে? আমি হিঙ্গলগঞ্জ মন্ডল 4-এর প্রেসিডেন্ট।